গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে 11,000 পোস্ট বেরিয়েছে তার জন্য তোমাদেরকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন রিক্রুটমেন্ট নোটিশ জারি হবে তখন কিন্তু তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করে করবে। হ্যালো ফ্রেন্ড, এভরিডে লার্ন উইথ শিবুর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি। পঞ্চায়েতে 11,000 শূন্যপদ যেখানে 6,000 ছিল সেখানে বেড়ে হয়েছে 11,000। এবং এই রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি শীঘ্রই সরকার জারি করবে। এবং তারপরেই তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সেটা গ্রুপ ডি এবং পিয়ন হতে পারে, বা ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, নির্মাণ সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং আরও নানা পদের জন্য কিন্তু শীঘ্রই রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে। তো চলো তোমাদেরকে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং রেজিস্ট্রেশন প্রসেসের যে লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে চটপট এখানে টাইপ করে ফেলবে wbprms.in এই পোর্টালে। এবং এইটা টাইপ করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে বিশেষ নির্দেশিকা বলে একটা পেজ ওপেন হয়েছে, এবং এখানে মেনশন রয়েছে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেট পাওয়ার জন্য পোর্টালের ওপর নজর রাখতে বলা হয়েছে। এবং জাস্ট তোমরা এখানে স্কিপ টু হোম বটনে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ক্যান্ডিডেট লগইন, তারপরে রয়েছে রেজিস্টার নাও। যারা প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করে রেখেছো, তোমরা যদি এই সময়ে এডিট করতে চাও তোমরা কিন্তু এখানে ক্যান্ডিডেট লগইনে ক্লিক করে কিন্তু তোমরা এডিট করতে পারবে। যারা নতুন ফ্রেশলি রেজিস্ট্রেশন করতে চাইছো তারা কিন্তু রেজিস্টার নাও বলে যে অপশনটি রয়েছে এখানে দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, এবং সেখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখাচ্ছে যে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। তো এগুলো কিন্তু তোমাকে খুব যত্ন সহকারে কিন্তু ফিল করতে হবে। কিছু কিছু যে কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু রেজিস্ট্রেশনের পরে কিন্তু চেঞ্জ হবে না, তো সেটাই এখানে বলা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রেজিস্ট্রেশনের যে পেজটি সেটি ওপেন হয়ে গেছে, এবং প্রথমে এখানে চাওয়া হয়েছে তোমাদের মোবাইল নাম্বার, তারপরে চাওয়া হয়েছে তোমাদের মেল আইডি, তারপরে চাওয়া হয়েছে তোমাদের ফার্স্ট নেম, যদি কারোর মিডিল নেম থাকে মিডিল নেম, তারপরে রয়েছে লাস্ট নেম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, তারপরে রয়েছে জেন্ডার, এবং তারপরে তোমাদের একটা পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। তো পাসওয়ার্ডটা কিন্তু 8 থেকে 16 ক্যারেক্টারের হতে হবে, এবং তার মধ্যে একটা আপার কেস এবং একটা লোয়ার কেস থাকতে হবে, এবং একটা নিউমেরিক নাম্বার বা স্পেশাল নাম্বার কিন্তু থাকতে হবে। তো ফিল আপ হওয়ার পর তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে নাম্বারটা তোমরা দিয়েছো ওই মোবাইল নাম্বারে কিন্তু তোমরা একটা ওটিপি পেয়ে যাবে। এবং রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের এখানে দেখাচ্ছে ওটিপি ভ্যালিডেশন এন্ড রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। তো তারপরে তোমরা দেখছো অটোমেটিকলি লগইন পোর্টালে তোমরা চলে এসছো, এবং তোমার অলরেডি যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করেছিল সেই নাম্বারটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। তো লগইন পোর্টালে আসার পর তোমরা কি করবে, যে তোমরা যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, এবং পাসওয়ার্ডটা তোমরা যেটা রেখেছো 8 থেকে 16 ক্যারেক্টারের সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে নিচের ক্যাপশন কোডটা কিন্তু তোমাদের দিতে হবে। তো দেখতেই পাচ্ছ তারপরে লগইন আমার সাকসেসফুলি দেখাচ্ছে, সাকসেসফুলি লগইন হয়ে গেছে, এবং আমার রেজিস্ট্রেশন যে নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। ফাইলে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে প্রোফাইলটা ইনকমপ্লিট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে।
তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সহ তোমাদের নাম কিন্তু এখানে শো করছে, এবং তোমাদের তারপর কি করতে হবে, তারপর তোমাদের ফটো এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। তো তোমাদের প্রথমে একটা জিনিস বলে রাখি যে ফটো আর সিগনেচারের জন্য কিন্তু একটা মাপ রয়েছে, এবং সেই মাপ কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। তো মাপটি হচ্ছে এটাই, যে ফটো হচ্ছে গিয়ে 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, এবং যে সাইজটি রয়েছে সাইজটা হচ্ছে গিয়ে 160 ইন্টু 213। তো এই সাইজের কিন্তু ফটোটি তোমাদের আপলোড করতে হবে। সিগনেচারের ক্ষেত্রে কিন্তু সিগনেচারের যে রেশিও রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার 5 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের সিগনেচারটা হতে হবে। তো তারপরে চলে আসছি আমরা জেনারেল ইনফরমেশনে। জেনারেল ইনফরমেশনে তোমরা তোমাদের ব্লাড গ্রুপ বা তোমাদের ডেট অফ বার্থ, তো তোমাদের আধার নাম্বার কিন্তু এগুলোতে দিতে পারো। তারপরে কলমটিতে চলে আসছি কি না, কমিউনিকেশন, যে ফোন নাম্বার আর ইমেল আইডি। তো তোমাদের ফোন নাম্বার আর ইমেল আইডি কিন্তু অলরেডি তোমরা রেজিস্টারের সময় এন্ট্রি করেছো, তো সেক্ষেত্রে তোমাদের এই নাম্বারটাই দেখাবে। তো তারপরে চলে আসছে যে সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশন ক্ষেত্রে তোমরা কি রয়েছে না, রিলিজিয়ান রয়েছে এবং সোশ্যাল যে ক্যাটাগরি রয়েছে। তো রিলিজিয়ান আমি এখান থেকে আমার রিলিজিয়ান সিলেক্ট করে নেব, এবং যে তোমরা কি ওবিসি ক্যাটাগরি না এসসি ক্যাটাগরি না জেনারেল ক্যাটাগরি। তো তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেলে সিলেক্ট করে নিও এবং সেভ অপশনটিতে ক্লিক করে নিও। তো তারপরে চলে আসছি কি না আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড হিসাবে তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু আইডেন্টি কার্ড এখানে বসাতে। তারপরে চলে আসছি কিনা ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনে তোমরা বুঝতেই পারছো তোমাদের ফাদার বা তোমাদের যে গার্জিয়ান হবে তার নাম এবং তোমাদের মায়ের নাম লিখতে হবে। পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস, যদি কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে তোমরা কি করতে পারো, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে সিলেক্ট করতে পারো এবং এখানে সেভ করে নিতে পারো। তারপরে চলে আসছি না, তো তারপরে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ ক্লাস 8 এক্সাম। তোমরা যদি ক্লাস 8 পর্যন্ত পড়ে থাকো কিন্তু তোমাদের যে যোগ্যতা সেই এইটাতে কিন্তু ফিল আপ করতে হবে। তোমরা যদি মাধ্যমিক বা তার উপরের কোনো ডিগ্রি বা কোনো ব্যাচেলার কোর্স করে থাকো সেক্ষেত্রে তোমরা ফলোড বাই কিন্তু ফিল আপ করতে পারো। তো এখানে কেবলমাত্র যারা 8 পর্যন্ত পড়েছে এই কলামটি তাদের জন্য কেবলমাত্র তারাই এটা কিন্তু ফিল আপ করবে। ব্যাচেলার এক্সাম দিয়েছি তো সেই জন্য সেক্ষেত্রে আমাকে ক্লাস 10 থেকে কিন্তু আমি এখানে ফিল আপ করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10, তো ইয়ার অফ পাসিং হচ্ছে আমি 2012 সালে পাস আউট করি এবং আমার 75 মার্ক ছিল। তারপরে চলে আসি না ব্যাচেলার এক্সাম। তো ব্যাচেলারে আমি কি করেছি, আমি বিটেক করেছি। তো আমি এখানে দিতেই পারি যে ম্যাকআউট। তো আমি এখান থেকে কি করেছি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, তো আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে নিতে পারলাম। এবারে সেভ করে নিলাম। তারপরে চলে আসছি অ্যাডিশনাল ইনফরমেশন, যেখানে রয়েছে তোমাদের সার্ভিসম্যানের এক্স সার্ভিসম্যানের যে ডিটেলস সেটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো। তারপরে চলে আসছি যে যারা ডিসএবিলিটি, যারা হচ্ছে গিয়ে তোমার ফিজিক্যাল চ্যালেঞ্জার, তারা কিন্তু এই কলামটি তোমরা ফিল আপ করবে। তো তারপরে চলে আসছি কি না ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন। তোমরা যদি খেলাধুলায় মেরিটিয়াস হয়ে থাকো এবং তোমরা যদি কোনো রাজ্য স্তরে কোনো কিছু সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে মেনশন করতে পারো। ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে পারো, বলতে পারো, পড়তে পারো বা লিখতে পারো, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি বাংলা বলতে পারি, লিখতে পারি এবং পড়তে পারি, সেক্ষেত্রে আমি সবইতেই ইয়েস করলাম। তারপরে চলে আসছি না ইংলিশ। ইংলিশ আমি বলতে পারি, লিখতে পারি এবং পড়তেও পারি, তো সেক্ষেত্রে আমি ইয়েস করলাম। তারপর চলে আসছি না হিন্দি।
হিন্দি আমি বলতে পারি, লিখতে পারি, প্লাস পড়তেও পারি। তো আমি এগুলো সিলেক্ট করে নিলাম। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট করে থাকো সেগুলো কিন্তু এখানে তোমরা বসাতে পারবে। তারপর চলে আসছি কি না আপলোড। তো আপলোডে তোমরা দেখতেই পাচ্ছ যে লিস্ট অফ ডকুমেন্টে তোমাদের কি কি ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে। 1 নম্বর রয়েছে যে আইডেন্টিটি প্রুফ, যেহেতু আমি প্যান কার্ড দিয়েছি সেক্ষেত্রে আমাকে প্যান কার্ড কিন্তু এখানে সাবমিট করতে হবে। তারপরে দেখো ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড, যেহেতু আমি 10th এখানে দিয়েছি, যারা 8 দিয়েছো তারা কিন্তু 8 এর পাস সার্টিফিকেট দিতে পারো, যারা 10 দিয়েছো তারা কিন্তু 10th এর অ্যাডমিট কার্ড এখানে কিন্তু দিতে হবে। 3rd নম্বরে কি রয়েছে না ক্লাস 10 এর মার্কশিট তোমাদের সাবমিট করতে হবে। 4th এ কি রয়েছে ডিপ্লোমা মার্কশিট তোমাদের সাবমিট করতে হবে। তারপর রয়েছে 5th এ রয়েছে কিনা গ্র্যাজুয়েশনের মার্কশিট কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। এরকম সাবমিট হওয়ার পর কিন্তু তোমার যে প্রোফাইল রয়েছে সেটা কমপ্লিট হবে। তো তারপরে তুমি জাস্ট হোম বাটনে এসে তোমরা এখান থেকেই তোমাদের যে বাই কোয়ালিফিকেশন বা বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু তোমরা তোমার যে অফিসে, তোমাদের যে অঞ্চল অফিসের যদি কোনো পোস্ট ওপেন হয়ে থাকে কিন্তু তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং এরকম আরও কিছু নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে রাখবে। চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।